শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য জ্ঞান অর্জন করতে দিব্যবাণী ইউটিউব চ্যানেলে আমি শুভেন্দ্র শুভ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, প্রণিপাত। দিব্যবাণী ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতার বিষাদ যোগ প্রথম অধ্যায় সপ্তম শ্লোক নিয়ে আলোচনা করব। আলোচনাতে যাওয়ার পূর্বে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটন অন করে দাও, আর সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরো ছড়িয়ে দাও কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। সপ্তম শ্লোক, প্রথম শব্দ অস্মাকান্ত। এখানে অ দন্তস্ব, অস দন্তস্বয় মই যুক্তবর্ণ ভেঙে, আর দন্তস্ব যেহেতু সংস্কৃতে স সেহেতু অ স অস অস, আর মোটা ভেঙে দিয়ে ময় আকারে মা, অসমা। ক মো তৈরস্যু, মই তৈরস্যু। এখানে যে যুক্ত বর্ণ এটাও ভেঙে উচ্চারণ কর, সেহেতু ক মো কম কম তু আলাদা করে অসমা কম তু। বিশিষ্টা, এখানে মূর্ধন্যস্বয় টয় ভেঙে মূর্ধন্যস্বয় ট আলাদা হয়ে যায়, আর মূর্ধন্য যেহেতু সংস্কৃতে তালবস্যায়ের উচ্চারণ আসে সেহেতু বয়ের শীত তালুসের শীত তালুস বিশেষ মূর্ধন্য তালবস্য বিশেষ টা ট আলাদা করে বিশেষ টা যে। কিন্তু সংস্কৃতে অন্তর্য ইয় রস্যই য় বা রস্যই অ ইয়, তাই এখানে রস্যই ইয়, আর একার থাকায় এখানে রস্যই ইয় একার প্লাস রস্যই ইয়, যে বর্ণ পরের বর্ণের সাথে ওই কার মিলিত হয়, অর্থাৎ ই এ, ইয় এর আগে ইয়ে। তান্নি বোধ, এখানে যে যুক্ত বর্ণ আছে দন্ত নয় দন্ত ন, তান্নি এইটা ভেঙে দিয়ে দন্তন্য আর দন্তন্য আলাদা করে তান দয়াকার দন্তন টান দন্তনের শিকারে নি আলাদা করে তান্নি বোধ বয়কর ধ তান্নি বোধ। দ্বিজোত্তম, এখানে দয় বয় রশ্মি বফলয়ের উচ্চারণ আমরা কখনো জানি ও অ বা ও ইয়, আবার রস্যু অ বা রস্যু ইয়, কিন্তু এখানে বফলা উচ্চারণ ওই রকম হবে না, কারণ এখানে বফলা এর পূর্বে দয় বয় রশ্মি, পরে রশ্মিকার আছে, এখানে ব্যতিক্রম, এটা বফলায়ের উচ্চারণ আসবে না, সেহেতু দয় বয় রশ্মি দি দি এটাই থাকবে দি জো দ্বিজ উত্তম। এখানে দয় বয় রশ্মি বর্গীজ দ্বিজ, বর্গীজের সাথে অ ওয়া আর উ রস্যু উত্তম, অ আর রস্যু মিলিত হয়ে ও হয়েছিল, ও সেহেতু ওকার হয়েছিল, তাই দ্বিজ উত্তম এখানে সন্ধি বিচ্ছেদ হল দ্বিজ উত্তম। নায়কা নায়কা একই থাকবে, মম মম এখানেও ব্যতিক্রম হবে না, একই থাকবে। সৈন্যাসা, এখানে দন্তস্ব সংস্কৃতে স সেহেতু ছয়ইকার সই দন্তান্ন, এর সাথে যে জফলা এটা ভিতরে থাকাই দন্তান্নের ঋষি ইয়া নিয়া নি আ, কারণ
এখানে জ ফলায়ের উচ্চারণ হ্রস্বই য় বা হ্রস্বই অ, সেহেতু সই 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 এখানে সই দন্তেনের শিয় নিয় নিয়, আর দন্তস্বরের সংস্কৃত আবারও স, সেহেতু স, আর জ ফলা রসিকার অ, তাই সৈন্যাসিয়া। এবার পরের শব্দ বাংলায় সংজ্ঞার্থম। এখানে দন্তস্ব অনেশ্বর অনেশ্বর, দন্তস্বর সংস্কৃতে স, সেহেতু স। অনেকস্বর অনেকস্বর শব্দের শেষে থাকলে মো, আর শব্দের মধ্যে থাকলে অনেকস্বর, আর কখনো কখনো দন্তন্য হয়, তাই সং স অনেশ্বর সং। ইঙই বর্গিচ্ছা ইঙ, এটা গয়জা ফলা আকার গ্যা এর উচ্চারণ আসে, সেহেতু সংজ্ঞা গয়জা ফলা আকার, আর থয়ের ওপরে যে রেপ ছিল সেটা আগে আশায় র, সংজ্ঞার গার গয়জা ফলা আকার রগার থ, আর অনেকটা শেষে থাকায় এখানে মো। এখানে লক্ষ্য করছো অনেকস্বর দুইবার আছে, ভিতরেরটা অনেকস্বরে উচ্চারণ করছি কিন্তু শেষেরটা মো, সংজ্ঞার্থম। আর এখানে সংজ্ঞার্থম। এখন শেষ শব্দ তানব্রবীমিতে। এখানে একই উচ্চারণ আসবে সংস্কৃতে তানব্রবীমিতে, কিন্তু তাক দন্তান্ন, এর দন্তান্নের নিচে হসন্ত আছে। কোনো ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত থাকলে সেখানে স্বরবর্ণের উচ্চারণ লোপ পায়, তাই সেখানে দ্রুত উচ্চারণ করলে সেটা সঠিক হয়ে যায়। যেমন তানব্রবীমিতে তানব্রবীমিতে। এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করুন। अस्माकं तु विशिष्टाय तन्निबोधादिजोत्तमा नायका इमामसैन्यस्य সংজ্ঞার্থম তানব্রবীমিতে। এখন প্রতিটি শব্দের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন। अस्माकं এখানে আমার আমাদের, अस्माकं আমাদের পক্ষে, বিশিষ্টা অর্থাৎ বিশিষ্ট সেনাপতি, বিশিষ্টভাবে শক্তিশালী যারা, যে ইয়ে ইয়ে অর্থ যারা, তান তাদের, নিবোধা জেনে রাখুন, দ্বিজোত্তম হে দ্বিজশ্রেষ্ঠ দ্বিজোত্তম, নায়কা সেনানায়কগণ, মম আমার আমার, সৈন্যস্যা সৈন্যস্যা সেনাগণের মধ্যে, সংজ্ঞার্থম অর্থাৎ অবগতির জন্য, সংজ্ঞার্থম আপনার অবগতির জন্য, তান তাদের তান তাদের, ব্রবীমি অর্থাৎ আমি বলছি সম্বন্ধে বলছি, তে আপনাকে আপনার। একসাথে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আজ এ পর্যন্তই। আর কৃষ্ণ ভক্তপ্রাণ গোবিন্দ ভক্তপ্রাণ ভক্তদের কাছে আমার নিবেদন এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ারের মাধ্যমে ভিডিও শেয়ার করে সনাতন ধর্মের বিকাশে সহায়তা করুন। জয় শ্রী রাধা মাধব।